শ্রীপর্ণাকে ডাকছি এবং ঋতুপর্ণাকে ডাকছি, বাপ্পাদা একটু চলে এসো। বিশেষ করে শ্রীপর্ণা, চুমকি এবং হচ্ছে আমাদের বনশ্রী, এদের সাহায্য ছাড়া আমরা কোনোভাবেই আজকে এই অনুষ্ঠান নামাতে পারতাম না। তাই আমি আপনাদের অনুরোধ করবো ওদের জন্য জোরে হাততালি দেবেন একটু। ধন্যবাদ। আপনাদের সবাইকেও আমার পক্ষ থেকে, কৃষ্টিপথের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই রবীন্দ্র সদন কর্তৃপক্ষ, আমার ভাইগুলো রাহুল, নীল, নাটু, সবাইকে, শ্রবণদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কিছু কথা এখনো বাকি রয়ে যায়, রাত এখনো বাকি, কথাও বাকি। মঞ্চে আসছেন আমাদের বাপ্পাদা কিছু কথা বলার জন্য। এতক্ষণ থাকলেন আর একটু জাস্ট আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে যে একবার আমরা হল পাইনি, সেই জন্য আমরা ঘরোয়াভাবে বহরমপুর ইউথকারের হলে সলিল চৌধুরী মঞ্চে আমরা অনুষ্ঠান করেছিলাম। সেখানে প্লিজ আপনারা একটু শুনুন, প্লিজ আপনাদের সবাইকে শুনতে বলছি, যারা বিশেষ করে যারা টিম লিডার তাদেরকে আমি শুনতে বলছি এবং সবাইকেই বলছি শুনতে। সেটা হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যারা যারা এখানে পার্টিসিপেট করব তারা প্রত্যেকে, যে মানে পার্টিসিপেন্টস সহ টিম লিডার প্রত্যেকে এখানে থাকবো যতক্ষণ শেষ পর্যন্ত অনুষ্ঠান শেষ না হয়। আমাদের বহরমপুরের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার অনুষ্ঠান হয়ে গেল আমি বেরিয়ে চলে গেলাম, আমি দলবল নিয়ে বেরিয়ে চলে গেলাম। প্লিজ সামনের বার কৃষ্টিপথ হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, আপনারা আমার অনুষ্ঠান আমি শোনাচ্ছি, তা অন্যের অনুষ্ঠান আমি কেন শুনবো না? এটা আপনারা প্রত্যেকে নিজেদেরকে একবার করে প্রশ্ন করুন। আমি আমার অনুষ্ঠান আপনাকে শোনাচ্ছি, আপনি শুনছেন আমার অনুষ্ঠান বসে, অথচ শেষ মুহূর্তে যারা তারা এক একটা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকে বেরিয়ে চলে যাচ্ছেন। প্লিজ এই বিষয়টাকে আপনারা ব্রেক করুন। আমরা করেছিলাম, আমরা বহরমপুর ইউথকারে করেছিলাম, কিন্তু আগামী দিনে যদি কৃষ্টিপথ হোক বা যে কোনো অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, এই মিনতি এবং খুব বিনয়ের সঙ্গে আপনাদের অনুরোধ করছি। আপনারা এই কথাটা রাখুন। আমি প্রত্যেকটা টিম লিডারকে বলছি, আপনারা প্রত্যেকটা টিমে আপনারা নিজেরা আলোচনা করুন। আমি যেমন আলোচনা করেছিলাম যে যারা যারা থাকতে পারবে না তারা বলো তারা থাকবে না, অনুষ্ঠানে পার্টিসিপেট করবে না। যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করবে তাদেরকে কিন্তু থাকতে হবে। কাজে আপনারা প্রত্যেকেই এটা কথা রাখুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। না আমি যারা আছে তাদেরকে অবশ্যই ঠিক একদম আপনারা প্রত্যেকে ছিলেন, এতক্ষণ পর্যন্ত ছিলেন। আপনাদের সবাইকে প্রথমে আমাদের অবশ্যই টিকিটি সোমনাথ আমাকে করলো। এসো সুজাতা, এসো তুমি বলো না একদম একটু আগে আমাকে বলেছে আমাকে নাকি স্টেজ থেকে নামিয়ে দেওয়া উচিত, আমি একদম ঠিকঠাক রেডি হয়ে আসিনি, আমি বাবাদার পাশে দাঁড়িয়ে আছি। দেখো আমাকে কিন্তু খুব খারাপ দেখাচ্ছে। আচ্ছা এবারে আমি বলছি, শেষ হয়ে হইল না, শেষ যে অবস্থায় বাবাদা দাঁড়িয়ে রয়েছে আমার পাশে, এটা ভালো করে গান গাইবে, এটা দিয়ে সবাই মিলে এমন একটা গান করো বাবাদা যেটা সবাই সুর লাগাতে পারে। ঠিক আছে ধরো। আচ্ছা একটা বিষয় আমার কানে এসেছে যে মৌখিকভাবে হোক বা যে কোনো নির্দেশ নয়, গাওয়া যায়নি, অনুষ্ঠানে গাওয়া যায়নি, সেই গানটাই আমরা করি। কি গানটা জানো? তাহলে আমি শুরু করছি, আপনারা সকলেই করুন না। এই আমি শ্রীপর্ণাকে এসো না কর্ডলেসটা একটু আমি বাপ্পাদার হাত থেকে নিলাম, কারণ এই প্রেক্ষাগৃহে যারা আছেন আশা করি তারা সবাই মনোযোগী শ্রোতা, খুব ভালো শ্রোতা, তাই তাদের জ্ঞাতার্থে আমার কানে একটু আসলো, প্রথমে বলা উচিত ছিল। আমি কিন্তু একদম প্রথম থেকে এই কথাটি বলেছি, তাই যদি তারা না শুনে থাকেন সে কি আমার দোষ নয়, তারা একটু ভালো করে শুনবেন এরপর থেকে। ওটা হবে না, জাস্ট একটা গান, একটু এক লাইন সবাই একটু করুন। আমার ভাই
রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ধন্যবাদ।